ব্রাদারান ইসলাম মুআজ্জাজ হযরত, এই যে ছোট্ট কথাটা বলে ওয়াজ শেষ, একবার হাত উঠিয়ে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। কথাটা হলো এটা যে হযরত উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগের জওয়ান, 5 ওয়াক্তের নামাজের পরহেজি, কোরআন তেলাওয়াত করা, জিকির ও ফিকির করা ব্যক্তি। সেই বৃদ্ধ বাবা ছিলেন বাড়িতে, বাবা ছিলেন। এশার নামাজ পড়ে প্রত্যেকদিন বাবার খেদমতে চলে আসে। বয়স্ক বাবা, রাস্তায় এক মহিলা তাকে কুপথে নিয়ে যাওয়ার জন্য অফার করছে। সেই অফারটা শোনার পর অজ্ঞান হয়ে পড়লেন যে আল্লাহ বলেছেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ নফসানি খাহিশাতকে, ব্যক্তিত্ব চাহিদা, নিজের স্বার্থে চলা, দুনিয়াবি প্রয়োজন পূর্ণ করা আল্লাহ পছন্দ করে নাই। অজ্ঞান হয়ে গেল, বাড়ি নিয়ে যাওয়া হলো। উমর খবর পেয়ে বললেন যদি ইন্তেকাল করে আমারে খবর দিবা। যুবক ইন্তেকাল করে গেছে, কবরে রাখছে। কবরে রাখার পর হযরত উমর সকালে জায়গা খবর নিচ্ছে, কয় যুবক ইন্তেকাল করছে, রাতে আমরা সবাই দাফন দিয়েছি, দাফন করে ফেলেছি। রাত্রে দাফন করার বিষয় হলো যদি প্রয়োজন লাশের এমন থাকে যে রাতে দাফন করতে হবে, অসুবিধা আছে না করলে তাহলে ঠিক আছে, নচিত রাত্রে মৃত্যু ব্যক্তিকে দাফন করা চলবে না। কারণ যে জানাজাটা আদায় করবেন তার সংখ্যা রাত্রে দাফন করলে কম হবে, জানাজায় দুয়াটা খুব গ্রহণযোগ্য। ব্রাদারান ইসলাম মুআজ্জাজ হযরত, ব্রাদারান ইসলাম মুআজ্জাজ হযরত, তো হযরত উমর বললেন যে জানাজায় তোমরা আমাকে জাগাওনি, একটু চলো তার কবর যাই। কবরে গিয়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তুমি নামাজি ছিলে, পরহেজগার ছিলে, বাবা মায়ের খেদমতকারী ছিলে। আল্লাহ বলেছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতা। আল্লাহ বলছেন যারা আল্লাহর ভয় রাখে, খৌফ রাখে, আল্লাহ তারে দুইটা জান্নাত দেয়। কবরে উমর বলছেন যে এই যুবক জান্নাত পেয়েছো, তারাতারানে মিল্লাতে ইসলামিহা। ওই যুবক তখন আওয়াজ দিয়ে বলেছিল এই আল্লাহর বান্দা উমর, এই আমিরুল মুমিনিন শুনো, আল্লাহ যে জান্নাতে আদম আর যে জান্নাতে নাঈম আল্লাহ ওয়াদা করেছিলেন, তার আবহাওয়া আমার জান্নাতে আমার সৃষ্টিকর্তা আমার রব দিয়ে ফেলেছেন জান্নাত। যে জান্নাতের ওয়াদা আল্লাহ করছিলেন কবরে আল্লাহ পৌঁছাই দিয়েছেন জান্নাতি নিয়ামত। কোন সুবহানাল্লাহ। মুখস্থ নয়, কর্মে আগাই যাও, কর্মে আগাই যাও। বাবরি মসজিদে ইট ধুইও না, ইট ধুইয়া কি করবে? আল্লাহ কি বলছেন? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এর অর্থ হচ্ছে মাফহুমে তারজমা। আল্লাহ বলতেছেন নামাজ, কুরবানি, হায়াত, মত প্রত্যেকটা জিনিস শুধুই আল্লাহর সন্তুষ্ট। আর নবী কি বলতেছেন? বুখারী শরীফ প্রথম খণ্ড 13 নম্বর পৃষ্ঠা 24-26 নম্বরের মধ্যে আল্লাহ নবী বলতেছেন ইন্নাকা লান তানফাকা নাফকাতান তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ ইল্লা উজিরতা আলাইহা হাত্তা মা তাজআলা ফি ফামি মাওয়াতিক। এক একটা লোকমা স্ত্রীকে খাওয়া, বাচ্চা, উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি যদি থাকে পাইবা সওয়াব, নচিত খাওয়া হবে সওয়াব পাইবা না। এই জন্য আল্লাহর হাবিব নিজের নবী দ্বারা জানিয়ে দিয়েছেন আন-নিয়াতুল হাসানা তুদখিলু সাহিবাল জান্নাহ। মানুষের ভালো চিন্তা ভাবনা তার এমন একটা বন্ধু তাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেয়। তাহলে মানুষের ভালো উদ্দেশ্য মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেয়। ভালো নিয়ত মানুষকে জান্নাতে নিয়ে যায়। ব্রাদারান ইসলাম মুআজ্জাজ হযরত, এই মসজিদ আর মাদ্রাসা আর মক্তব মুসলমানদের নেতা মাথাদের জন্য একটা বিশাল রাজনীতিকের জায়গা। কথায় কথায় মসজিদ ছেড়ে দেওয়া, কথায় কথায় বানিয়ে নেওয়া, দলবাজি করা। যেই বীজটা ইহুদিরা মানুষের মধ্যে একতা ভাঙার জন্য যেটা দিয়েছিল খুব কার্যকারী হয়েছে। এটা থেকে বাঁচবেন, এটা থেকে বাঁচবেন। সমাজে মদ বন্ধ করো, জুয়া বন্ধ করো, মহিলাদের তালাক বেশি হয়েছে বন্ধ করো। কেউ কারো জমি যদি অন্যায় ভাবে দখল করে ব্যবস্থা নাও। বড়দের সম্মান করো, ছোটর প্রতি দয়া করো। বিড়ি খাওয়া, সিগারেট আর এইসব খাওয়া বন্ধ করো।
গালিগুলো সমাজে দাও বন্ধ করো। আর তোমরা নবী বলেছেন উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল্লাহ, মায়ের গোদ থেকে শিক্ষা না কবর পর্যন্ত। বাচ্চা 11 মাস 12 মাস আর হলে বাচ্চাদেরকে তোমরা কলেমা শিখাবা, আল্লাহ বলতে শিখাবা, কলেমা বলতে শিখাবে, ইসলামিক জিনিস শিখাবা, বাচ্চা থেকে ঈমানদার বানাও। তাফসীরে রুহুল বায়ান আল্লামা ইসমাইল হাক্কি এই কথা বলে আমার ওয়াজ শেষ, একবার বলে দিন সুবহানাল্লাহ। যে হযরতে মালিক বিন দিনার জঙ্গলের পথে চলছেন, রাতি বেলায় দেখে এক বাচ্চার আওয়াজ, দেখে কাছে গিয়ে বলে এক বাচ্চা কাঁদতেছে। ডাইকা কইছে কয় বছর বয়স হয়েছে? মাত্র 8 বছর বয়স হয়েছে। কইছে 8 বছর বয়স, এই জঙ্গলে আইসা কাঁদো কেন? কিসের লাইগা? হ্যাঁ কিসের লাইগা কাঁদ? কইছে আমার মায়ের কাইল দেখছি যে আমার মা যখন চুলহা জ্বালায় ছোট ছোট জ্বালানগুলোকে আগে জ্বালাইছে আর বড়গুলো পরে জ্বালাইছে। এর মানে আমরা ছোটদেরকে আল্লাহ জাহান্নামে আগে দেবে নাকি আর বড়দের পরে দিবে নাকি? এই আল্লাহর ভয় এখানে আসতেছি। রাদারানা মিল্লাত ইসলামিহা, এই 8 বছরের বাচ্চা আল্লাহ তাবারাক ওয়া তাআলার চিন্তা ভাবনা করা, আল্লাহর খৌফ রাখা, সেই যুগের ওয়ালি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে ঘোষণা দিয়েছেন ভালো একটা কাবিল ইনসান, নেক শখসিয়াত। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার ব্যক্তিত্ব চিন্তা ভাবনা থেকে পৃথিবীর মানুষ চিন্তা করবে, এটা একটা ইবরাত শিক্ষার জায়গা আল্লাহ তাআলা এটা তৈরি করে দিয়েছেন। আমরা বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের কোন যদি কথাবার্তা কিছুতে শরীয়তে বিধান নয়, বলা চলা এগুলোতে ত্রুটি হলে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ওয়াস্তে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি। আর আপনারা ভালো থাকুন, আপনাদের জন্য আমি দোয়া করব, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আমার চিন্তা ভাবনা একটাই, যে জলসার উদ্দেশ্য হলো মানুষকে দুনিয়াবি পরীক্ষা, আখিরাতের পরীক্ষার জন্য দুনিয়াতে ব্যবস্থা করিয়ে দেওয়া, ব্যবস্থার পথে মানুষকে আগিয়ে দেওয়া। হ্যাঁ তাফসীরে মিসবাহিন শুনলেন আপনারা, হাদিস বললাম না, এটা হলো কাজ। এই জন্য ব্রাদারান ইসলাম মুআজ্জাজ হযরত বক্তা এমন নিয়ে আসেন যার বক্তব্য কিছু শিক্ষা পায়, জলসা এমন করেন কিছু জ্ঞান বাড়ে, সমাজের মধ্যে চলাফেরায় যে সমস্ত বুরাই ঘৃণা যেগুলো চলে এসে এই সমস্ত জিনিসকে কিভাবে দাফন করবেন, মাটিতে পুঁতে দেবেন, এটা দরকার। বাবরি মসজিদ বনা বড় কথা নয়, হয়তো পুরাতনটাই ভালো, আর পুরাতনটা যদি না ভালো হয় তাহলে মুসলমানদেরকে ইলেকশন ভোট লড়তে হবে নিজের বাহু মজবুত করার জন্য। বাবরি মসজিদ বলা বড় কথা নয়, ইলেকশনে মুসলমানদের হয়তো পুরাতন যেটা, যা থেকে আঘাতের কম সংখ্যা, কম ভয়, সেটাই ভালো। না হতে গেলে একতা হয়ে নিজের বাহুকে মজবুত করার চেষ্টা করে, আর নিজদের মধ্যে বিচ্ছেদ হয়ে হেলাকাতের জায়গা ধ্বংসের পথের দিকে আগায় যাও না। আল্লাহ আপনাদের ভালো রাখেন, আপনারা আমার জন্য দোয়া করবেন।